হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সাফাস কিচেন। আশা করছি সবাই ভালো আছেন। দীর্ঘ অনেক দিন পরে আজকে আবার একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে তৈরি করব হালিম রেসিপি, যেটা রাঁধুনির হালিম মিক্স দিয়ে তৈরি করব। খেতে কিন্তু অসম্ভব মজার হয়। আর রাঁধুনির হালিম মিক্সটা দিয়ে তৈরি করলে চাল ঝামেলা করার কোনো দরকারই নেই। ইনস্ট্যান্ট ঝটপট করে কিন্তু হালিমটা তৈরি করে নিতে পারে। রেডিমিক্স হালিম দিয়ে রাঁধুনির। তাহলে চলেন দেরি না করে দেখে নিই। আমি প্রথমত এইখানে প্যাকেটটা ছিঁড়ে মশলা দুইটা বের করে নিলাম। দুইটা মশলা থাকে দেখতে পাচ্ছেন। তারপরে দেখেন 1 কাপ পরিমাণে হয়েছে কিন্তু এই রেডিমিক্স হালিমের মিক্সটা। তারপরে আমি 2 কাপ গরম পানি দিয়ে অনবরত নাড়াচাড়া করে কিন্তু এই মিশ্রণটাকে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য। ঢাকনাতে আমি ঢেকে রেখেছি একটা সাইড করে। তারপরে এখানে একটা প্যান বসিয়ে দিলাম, তার ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল রান্নার। তারপরে 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপর বেরেস্তার মতো ভেজে নিলাম পেঁয়াজটাকে। অর্ধেকের কম একটু নামিয়ে নিয়ে বেশি পরিমাণের ভিতরে গরম মশলা, আস্ত গরম মশলাটা দিয়ে দিলাম। দিয়ে চুলাটা কিন্তু অবশ্যই বন্ধ করে নেবেন, নয়তো বা কিন্তু বেশি পুড়ে যাবে, তো লাগবে খেতে কিন্তু। তারপরে আমি মশলাটা একটু নাড়াচাড়া করে দিয়ে এখানে 400 গ্রামের মতো মাংস নিয়েছি। তারপরে একটু কিছুক্ষণ তেলের সাথে ভেজে নিব। বেশ খানিকক্ষণ ভেজে নিয়েছি। এখন এর ভিতর দিয়ে দিলাম আদা আর রসুনের পেস্ট দিয়ে ভালো করে মাংসর সাথে কিছুক্ষণ ভেজে নেব। বেশ খানিকক্ষণ কিন্তু আমি ভেজে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিলাম আস্ত কাঁচামরিচ, লবণ আর হাফ চামচের কম পরিমাণে হলুদ, মরিচ, ধনিয়া আর জিরার গুঁড়ো দিয়ে দিলাম এখানে। দিয়ে ভালো করে এখন নাড়াচাড়া করে মশলাটাকে মিশিয়ে নেব মাংসের সাথে। তারপরে এখানে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম হালিম মিক্সের সেই মশলাটা। সেটা থেকে আমি অর্ধেকটা পরিমাণে দিয়ে দিছি, আর অর্ধেকটা পরে আমরা রান্না ইউজ করব, পরবর্তীতে দেখতে পারবেন। খুব সুন্দরভাবে মশলাটা দিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু আমি তেলের সাথে মাংসের সাথে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন মাংসটা সিদ্ধ করার জন্য এখানে আমি পানি দিয়ে দিলাম। অবশ্যই গরম পানিটা ইউজ করবেন, তাতে কিন্তু মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হবে। দেখতে পাচ্ছেন পরিমাণ মতো মাংসের জন্য সিদ্ধ করার জন্য পানিটা দিয়ে এখন ঢাকনা দিয়ে আমি 30 মিনিট রান্না করব মাংসটাকে। যেহেতু গরুর মাংস, সেই জন্য একটু সময় লাগে রান্নাটা করতে। আপনারা চাইলে কিন্তু চিকেন দিয়েও করতে পারেন হালিম এই রান্নাটা। তারপরে আমি 30 মিনিট পরে ঢাকনাটা নামিয়ে হালিমের যে মিশ্রণটা ভিজে রেখেছি সেটা আমি দিয়ে দিলাম এখন মাংসের ভিতর দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নেব। তারপরে এখানে বাকি যে অর্ধেকটা পরিমাণে হালিমের মশলা ছিল সেটাকে আমি দিয়ে দিছি। দিয়ে ভালো করে এখন মিশিয়ে নেব হালিমের মিশ্রণের সাথে। খুব ভালো করে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এখানে আমি পানিটা দিয়ে দিলাম। পরিমাণ মতো অবশ্যই দিবেন। ডালটা খুব সুন্দরভাবে সিদ্ধ হতে পারে, সেই পরিমাণে পানিটা দিয়ে দেবেন আপনারা। দেখতে পাচ্ছেন। তারপর ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করলাম। দেখেন ঘন হয়ে আসছে প্রায়। এখানে আমি যে আগে থেকে একটু বেরেস্তা উঠিয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দেব আমি। খুব সুন্দর করে নাড়াচাড়া করে দিলাম। দেখেন এখানে কিন্তু ডালটাও আমাদের সিদ্ধ হয়ে গেছে। এখন ঢাকনাটা দিয়ে আমি এখন জাস্ট কিছুক্ষণ রেখেছিলাম, ঢাকনাটা সরিয়ে নাড়াচাড়া করে দিয়ে দিলাম ভালো করে। আমাদের হালিম রান্নাটা কিন্তু অলমোস্ট তৈরি হয়ে আসছে। এখন আরেকটা কাজ বাকি আছে, সেটা ফোড়ন। এখানে আমি একটা কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম অল্প পরিমাণে তেল আর রসুন কুচি, পেঁয়াজ কুচি, আস্ত শুকনো মরিচ দিয়ে একটু হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। তারপর আমি এই মশলাটা দিয়ে দিলাম হালিমের ভিতরে। এইটাই কিন্তু মেইন, হালিমের যে টেস্ট স্মেল আসে খুব সুন্দর, সেটা কিন্তু এটা দিলেই হবে। আপনারা অবশ্যই ফোড়নটা দেওয়ার চেষ্টা করবেন। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ফোড়ন করে এখন ভালো করে মিশিয়ে 2 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছে হালিমটাকে আমি, যাতে ফোড়নটা সম্পূর্ণ হালিমের ভিতর ঢুকতে পারে। খুব ভালো করে মিক্স করে কিন্তু রেডি হয়ে গেল আমাদের গরম গরম হালিম। দেখেন কালারটা কত সুন্দর লোভনীয় দেখাচ্ছে, আর খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছে। অবশ্যই একবার বাসায় এরকম রাঁধুনির হালিম মিক্স দিয়ে হালিমটা তৈরি করে খাবেন, দেখবেন কতটা মজার হয়। আর এই রেসিপিতে করলে কিন্তু পারফেক্ট একটা হালিমের স্বাদ পাবেন আপনারা। অবশ্যই ট্রাই করবেন আর কমেন্টসে জানাবেন যে আপনাদের কাছে আমার এই হালিমের রেসিপিটা কেমন লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর বেল বাটনটা অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে আমি যখনই ভিডিও ছাড়ি আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান।
দেখেন কতটা লোভনীয় দেখাচ্ছে আর কালারফুল, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছে। অবশ্যই এভাবে একবার তৈরি করে খাবেন, তাহলেই বুঝতে পারবেন যে হালিমটা কতটা মজার হয়েছিল। ধন্যবাদ, সবাই ভালো এবং সুস্থ থাকবেন এবং আমার এই ছোট্ট চ্যানেলটার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।